মা ধরা আমার গোবিন্দকে এইভাবে ডেকেছি। জীবকে চেতনা দিয়েছে পদে পদে, তাই ভক্তি ডোরে বাঁধতারে আপন হৃদয় মন্দিরে। সে যে ভক্তির ভব ভব হে ভক্তির বাধা ভব সে তো হে ভক্তি ভক্তির বাধা ভব সিন্ধুরে ভক্তির বাধা ভব সিন্ধুরে ভক্তির বাধা ভব সিন্ধুরে ভক্তির বাধা ভব দেখা দাও হে পিপাসা পেয়েছে
ভক্তি ধরে গোবিন্দকে আপন হৃদয় মন্দিরে বেঁধেছে। তাই দেখবে ভগবান বলে দিয়েছে, আমার হইতে আমার নাম্বার তা হইতে আমার ভক্ত বল। এটা কিন্তু সত্য। যদি ভক্ত না থাকতো ভগবানের প্রচার হতো। নারদ মুনি গোবিন্দকে বলেছিল যে হে গোবিন্দ, তোমার কাছে মর্তবা ছিল মানব দিন রাত্রি নয়ন জলে বক্ষটা ভাসে, তুমি তাদের দেখা দাও না প্রভু। তো বলেছিল কিছু কিছু ভক্ত আছে শুধু দিতে যাবে, আর কিছু কিছু ভক্ত আছে ভগবানের কাছে নিতে যাবে। 10টি টাকা দিয়ে 15 মিনিট বাক্সে দিয়ে দিবে, ধকান করে কপালটাকে ঢুকে দেবে, মাগো এবার যেন আমার মেয়েটা ডিগ্রি নিয়ে পাস করবে। কিছু কিছু ভক্ত আছে দুটি নয়ন জলে ভগবানকে উজাড় করে দেহটাকেও দিয়ে দিয়েছে যে গোবিন্দ, আমি তোমার দ্বারা এসেছি এই পৃথিবীতে, এই দেহটাও তোমার। দেখবেন পুতুল খেলায় যেমন মাচানের উপরে আমলে দড়ি নিয়ে পুতুলটাকে নাচায়, আমরা একটা সংসার মাঝে পুতুল গোবিন্দ নাচাচ্ছে। তাই ভক্তি ধরে যখন মা ধরা গোবিন্দকে হৃদয় মন্দিরে বেঁধেছে, ভগবান এসেছে। তাই শাস্ত্রের কথা মাগো, আমার কথা নয়। যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে দেহ।
তাই এটা একটা মন্দির, এই মন্দিরটাকে যদি পরিষ্কার করা না যায় এখানে ভগবান বিরাজ করবেন। তাই দেখুন ভক্তি জোরে যখন মা ধরা ডেকেছে গোবিন্দকে তার গৃহে প্রবেশ করেছে, সেই বালক বেশে আর বৃদ্ধ বেশে এবার ভগবান নারদ এসেছে। ওই গো মা বাড়িতে কেউ আছো? কে? এসো বাবা এসো। তারিখে সতী ধরা গৃহে নিয়ে চরণ ধৌত করে দিয়েছে। তার স্বামীর নাম দ্রোণ, ব্রাহ্মণ। তাদের দিন আনে দিন খায়, মাদুকরি করে খায়, মানে ভিক্ষা করে খায়। যেদিন ভিক্ষা মেলে সেদিন অন্ন জোটে, আর যেদিন মেলে না সেদিন খায়। তাদের আবার বড় মনে আশা জেগেছে, অতিথি মানে ভগবান, অতিথি সেবা দেব। এই নয়নতার গিরিধারীকে দেখতে পাবো না, তিলকের নারায়ণকে দেখতে পাবো না গোলকে। তাই অতিথি সেবা করলে প্রভু জানে শুনেছি, সাধুলোকে বলে অতিথি সেবা করলে নাকি তোমার সেবা হয়। আরে জয় জয় জগন্নাথ সচির দোলা, ত্রিভুবনে করে যাহা চরণ বন্দা। জয় জয় জগন্নাথ সচিত দোলা, ত্রিভুবনে করে যাহা জয় জয় জগন্নাথ সচির দোলা, ত্রিভুবন করে যাহা চরণ বন্দা। জয় জয় জগন্নাথ সচিত দোলা, ত্রিভুবন করে যাহা চরণ জয় দা 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 প্রভু এসে চেহে জয় দা জয় দা প্রভু এসে দেখবেন জয় জয় জগন্নাথ, জগন্নাথ জয় কৃষ্ণ সেই রাম, নীলাচলে নীলপ্রভু জগন্নাথ সচির নন্দন রাম রহিমণী ভাব। আমরা নারী গো, পুরুষোত্তম একমাত্র শ্রীকৃষ্ণ চন্দ্র, আমরাও নারী। আমরা জাতের ভেদ করেছি, আমরা চারে ভেদ, তাই আমাদের জাতেরও ভেদ আছে। কিন্তু জাতের ভেদ কি কমা নারী আর পুরুষ, তবে আমরাও নারী। পুরুষ একমাত্র আমার পুরুষোত্তম গোবিন্দ। নারদ মুনি মনের আনন্দে তাই বুঝে তোমরা সবে জয় দাও। গৃহে ভগবান এসেছে। সতী ধরা যখন প্রতিদিন চরণ দুটি ধৌত করে দিয়েছে, সেবাই দেবে। তার স্বামী দ্রোণ ব্রাহ্মণ ভিক্ষায় গিয়েছে, ঘর থেকে আড়ালে টুকি মারে, দেখি আমার অনবতী স্বামী ফিরে আসছে, আর মনে মনে দুঃখ করে প্রকাশ করছে, ঘরে আমার চালে শূন্য। আসতে তার বড় মনে আশা জেগেছে যে অতিথি ভগবানের রূপে এসেছে, ভগবান অতিথি রূপে এসেছে তাদের সেবা দিয়ে, কিন্তু হাড়িতে তাদের চাল নাই। আরে ঘরে তাদের চাল শূন্য, নয়নে জলে ভাষায় বক্ষ।
তাই যখন ধরুন ব্রাহ্মণ আসতে দেরি করছে, ছুটি ধরা গৃহ ছেড়ে মানে বাড়ি ছেড়ে পথে নেমেছে। এই বাবা তোমরা একটু বিশ্রাম করো, আমি তোমাদের জন্য রন্ধন করে সেবার ব্যবস্থা করব। কিছুক্ষণ পরে ধরুন ব্রাহ্মণ যখন আসছে এসে বলছে, ওই স্বামী তোমার থলেটা দাও। দুটি নয়ন জলে কর ধরে ধরা, দুটি কর ধরে মানে হাতে ধরে ধরা। আজ বড় হতভাগা, যে দুটি মাদুকুড়ি করে চাল তন্ডুল পেয়েছিলাম মাঝ রাস্তায়, আমি পড়ে গিয়ে সব কাপড় বাড়িতে ময় হয়েছে, আমি ওগুলো কুড়িয়ে আনি। স্বামী একই হয়েছে, ঘরে দুজন অতিথি এসেছে, তাদের চরণ ধৌত করে তাদের বসিয়ে রেখেছি। তবে কি জানো, তুমি তো এক্ষুনি ফিরে এলে, তুমি আর যদি যাও তোমাকে আর হয়তো দেবে না। তুমি আমাকে অনুমতি দাও স্বামী। ধরা, আমি তোমাকে তোমার সারা জীবনে দায় ভার নিয়ে এসেছি, তোমার সারা জীবন যাপন দায়িত্ব নিয়েছি। আমি থাকতে তুমি ভিক্ষায় যাও স্বামী। এই দেহটা তো ভগবানের দেওয়া, ভগবানের অতিথি সেবা করতে দেহটা তারই জন্য যাবে। তুমি স্বামী আবার অনুমতি দাও। দেখবেন প্রতিপদা নারী পতির কথা শুনতে ভালো, তারা স্বামীকে ভগবান রূপে মানে। স্বামী অনুমতি দিল, ভিক্ষার ঝুড়িটা নিয়ে দাঁড়ে দাঁড়িয়ে গেল। ও গো নগরবাসী, আমার ভিক্ষা দাও। ও গো নগরবাসী, আমার ভিক্ষা দাও। নগরবাসী, আমার ভিক্ষা ভালোই পারবো। আমাদের এই ভণ্ডামি করে খুব ভালোই দিন যায়। আর আমি তো বাসি করছি বাবা। কিছুক্ষণ থেকে তার স্বামী ভিক্ষে করে নিয়ে গেল, আবার দেখো আবার চলে এসেছে। কিছুক্ষণ আগে তার স্বামী ভিক্ষা করে এসেছে, মধ্য রাস্তায় উঠোট খেয়ে বাবা পড়ে চাটা নষ্ট হয়ে গেছে। তার স্বামীর কাছে আদেশ নেই, তার স্ত্রী গিয়েছে সত্যি ধরা গিয়ে। পাড়ার লোক কি বুঝছে, তোমরা ভান্ডামি ভালো জানো। কিছুক্ষণ আগে তোমার স্বামী ভিক্ষা করে নিয়ে গেল, এই তুমি এসেছে। জয় জানি তাই বলবে। ভজরে ভজরে আমার ভজরে ভজরে আমার ভজরে ভজরে আমার ভজরে ভজরে আমার ভজরে
গুরু অনেক হয় মায়ের মতো বড় গুরু এ জগতে না নন্দের নন্দন রে মন সে নন্দ নন্দন ভাই চরণার বৃন্দে হরে ভাই চরণার বৃন্দে হরে একবার ভজরে কেউ কারো নয় মা ধরতে হলে বাঁশের গোড়া ধরতে হবে কঞ্চি ধরে লাভ নয় মানসিকটি অনাদিরাদি গোবিন্দ সর্বশ্রেষ্ঠ ভগবান তোমার শাস্ত্রের কথা আমার ব্রহ্মা তাকে পরীক্ষা করতে এসেছিল বাড়িতে তার গরু ধেনু বৎস সব সকাদিকে চুরি করে নিয়ে এসেছিল যে ভগবান কিনা পরীক্ষা করতে এসেছিল তা বলে কি কালী পুজো দুর্গা পুজো মনসা পুজো জটা পুজো ছেড়ে দেবেন না গৌরবপতি নারায়ণই আমার ভগবান তাই সতী ধরা যখন জীবে দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে তাকে দুটি নয়নের জলে কেঁদে কেঁদে বলছে এ দেহ লাগবে যার জন্যই ভাবে এসেছি তার যদি সেবার জন্য দেহ কোনো কামে না লাগে কর্মে না লাগে এ দেহ রেখে কি করব ওই সরোবরে ঝাঁপ দিব সরোবর মানে জল এ দেহটা গোবিন্দ নামে ভাসে ভগবান চতুরের শিরোমণি যদুবংশের ছেলে আমার কৃষ্ণ গোলকপতি নারায়ণ চারি যুগের অবতার তিনি দেখছেন এইভাবে যদি আমার ধর্মের অপমান হয় আমাকে তো কেউ মানবে না তখন গোপাল করেছে নয়নের জলে বক্ষকে ভাসিয়ে কাঁদতে কাঁদতে ধরা মা চলে গেল দৌড়তে ছুটতে ছুটতে গেছে দিয়ে দেহ ওই জলে ঝাঁপ দিয়ে দেহটা বিসর্জন করবে ভগবান চতুরের শিরোমণি আহা মুখে জীবকে চেতনা দিতে হবে জানাতে হবে তিনি করেছেন বালক বেশে গোলকপতি ডাকে ওগো ধরা সতী ওগো বালক বেশে গোলকপতি ডাকে মাগো ধরা সতী আমার বালক বেশে গোলকপতি ডাকে মাগো ধরা সতী
ডাকো কে গো ও মা বলেতে ডাকো এলো মা বলে কে ডাকো কে গো ও মা বলেতে ডাকো পেলো যাদের হৃদয় পরিষ্কার কোনো পাপ থাকে না মরতে যাচ্ছিল যে দাঁড়ে দাঁড়ে ভিক্ষে করতে গিয়েছিল এক মুষ্ট তন্দুর মানে চাল পায়নি অতিথি সেবা হবে না কোন লজ্জায় গিয়ে ফিরে যাব মানে বাড়িতে এই দেহটা রাখবো না সরোবরে জলে ঝাঁপ দিয়ে দেহটা বিসর্জন দেব ভগবান বালক বেশে তাকে মা বলে ডেকেছে আহা এত সুন্দর মধুর কণ্ঠে কি আমার মা বলে ডাকে? নয়ন দুটি ভিড়িয়ে পেছন পানে দেখে একটা ছোট্ট শিশু আবাছা তুমি কে গো কোথায় তোমার বাড়ি মা আমার বাড়ি ওই বৃন্দাবন তবে আমার মা আমাকে কানাই বলে রাখে আর আমার মা কি বলেছে জানো মা পথে ঘাটে রাস্তায় কারো বিপদ হলে তাকে উপকার করবে তবে মা তোমার কোনো কি বিপদ হয়েছে হ্যাঁ বাবা আমার বড়ই বিপদ আমার বাড়িতে দুজন অতিথি এসেছে বড় ক্ষুধার্ত একটা বৃদ্ধ আর একটা শিশু সন্তান শিশু সন্তানটা কেঁদে কেঁদে বললো মা গো আমি 3 দিন ধরে উপবাস আছি আমি কিছু খাই না। আমার বড় খিদে পেয়েছে আমাকে দুটো খেতে দেবে তা জানো বাবা আমরা বড় কানা অতি বড় কানা আমরা এই জীবের দাঁড়ে দাঁড়ে মাদু করি করে খাই কোনোদিন ভিক্ষে যদি তন্ডুল যদি মিলে ওই রন্ধন করে গোবিন্দের সেবা দিই আর দুটো আমরা আমার কানবতী আর আমি খাই তাই কি করবো আমার বাড়িতে গৃহে যখন অতিথি এসেছে তাকে সেবা করার পারলাম না তাই আমি ভাবছি ওই সরোবরে ঝাঁপ দিয়ে এই দেহটা গোবিন্দের কাছে বিসর্জন দিয়ে দেব মা তুমি না কৃষ্ণ গোলপতি নারায়ণের প্রেমে তোমার জরাজীর্ণ হয়েছে দেহটা এই দেহটা যদি ভগবান গোলপতি নারায়ণের হয় তা তোমার তো মরার কোনো অধিকার নাই তবে মা শুনেছি অবমূর্তিতে মরা বা যিনি পাঠিয়েছে ভব মাঝে সংসারের মাঝে তিনি যেদিন ডাকবে সেদিন তো আর থাকতে পারবে না সেদিন তোমাকে যেতে হবে এই সংসার মাঝারে আমরা নীলা খেলা করতে এসেছি ভব খেলা মায়ার বাঁধনে পড়ে আছি আমার করছি মাগো এটা আছে ভাড়ার বাড়ি আমাদের যেদিন ভাড়ার করি শেষ হয়ে যাবে এই ভর ছেড়ে আমাদের চলে যেতে হবে ও মনে রে একবারে কৃষ্ণ নাম একেবারে বলো না হরে নাম একেবারে বলো না হরে কৃষ্ণ নাম জপয়োগীরা এই নাম জীবনের সাধনা এই নাম জীবনের সাধনা কৃষ্ণ নাম একেবারে বলো না হরে নাম একেবারে বলো না হরে কৃষ্ণ নাম জপয়োগীরা এই নাম জীবনের সাধনা এই নাম জীবনের সাধনা
দেহটাকে উথাল পাথাল ঢেউ তুলে দেবে, মনে কোনো দুঃখ থাকবে না, খিদে তৃষ্ণা মিটে যাবে। তাই মা আমার সতীধারা দেহটাকে সরোবরের জলে ঝাঁপ দিয়ে বিসর্জন দিচ্ছে, ঘুরে গেল। তা গোবিন্দ ভালোবেসে ছদ্মবেশে গিয়েছে, সে মা গো তোমাকে আমি আত্মীয় স্বজন প্রতিবেশীরা এক সমস্ত তন্ডুল গাইব, তাতে কি হয়েছে? ওই না তেমাটা মরে যাও না মা, একটা মুদিখানা দোকান আছে, তাকে চেয়ে নিবে, না দিলে ধার চাইবে। ছলনা করেছে, আর গোবিন্দ করেছে কি গো? মায়া রূপে সাজিয়ে দিল একে মুদির দোকান, মনরে ওরে মায়া করে সাজানো দোকান, ওরে 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 ও মন, মায়া করে সাজানো দোকান, মায়া করে সাজানো তোমাকে যখন বলেছে মা 3 দিন ধরে খাইনি, যখন বলছো আমারই মতো শিশু বালক অনাহার আছে, মাগো 3 দিন ধরে যদি কেউ না খায় বড় ব্যথা, অনাহারে আছে, দুটো অন্ন করে যাও যাও মা। চতুরের শিরোমণি তিনি ভগবান মায়া করে মুড়ে দোকান বসিয়েছে, আর দোকানদারটাকে ভোলানাথকে অর্ডার দিয়েছে দোকানদার, তবে কি বলে দিল গো? ধারে মাল দেবে না, ধারে মাল দেবে না, ধারে মাল দেবে না, করি দিলে মালি দেবে, ধারে মাল দেবে না, আর করি দিলে মালি দিবে, ধারে মাল দেবে না, দোকানদারে দেবে না, দোকানদারে দেবে না, মহাজনের অর্ডার আছে, দোকানদার দেবে না, আর মালতী ও মালতী, দোকানদারে দেবে না। মায়া করে ছল করে গোবিন্দ আমার পরীক্ষা নিচ্ছে। তাই যখন সতী ভাড়া মা যখন গিয়েছে দোকানদার, এই মোদি দোকান কে? আমি ভিখারি নিগো জন্ম দক্ষিণী, বাবা আমাকে দয়া করে দুমুষ্ট তন্ডুল দাও, করিয়ে এনেছো বাবা, আমি দেখি আমার নাই খুব কোনো করবো, তবে তোমাকে কথা দিচ্ছি জানা টানা উপায়ে আমি তোমার করি দিয়ে যাবো, তুমি দয়া করে আমাকে তুমুট তন্ডুল দাও। আমার বাড়িতে দুজন অতিথি এসেছে, অতি বড় ক্ষুধার্ত, দাও না দোকানদার? ওসব হবে না, ভাগ যাও ইয়াসে, ভাগ যাও, সব হবে না। আমাদের মালিকের অর্ডার আছে, মহাজনের অর্ডার আছে, আমরা ধারে মাল বিক্রয় করি না, করি দিলে পাবে। আহা, তবে শুনেছি কথা মন্দ নয়, তুমি না কি ভিখারি, তুমি তো ভিক্ষা করে খাও, এবার তোমার আবার কি মনের বাসনা জেগেছে, ভিক্ষা করে দিন আনো দিন খাও, তাদের আবার বড় মনের বাসনা, হরি বল হরি বল। ওই আমার ভিক্ষা দাও গো নগরবাসী, দুটি নয়নের জলে কেঁদে কেঁদে আবার নগরবাসীর কাছে যাচ্ছে, দোকানদার দিল, ওই আমি ধরি
সবারই পায় ওই আমার আমার ভিক্ষা নবনগরবাসী ওই আমি ধরি সবার ওই আমার ভিক্ষা নবনগরবাসী ধরি সবার আমার ভিক্ষা নবনগরবাসী ধরি সবার ওই আমার ভিক্ষা দাও নহবরবাসী ওই আমি ধরি সবারই পায় আমার ভিক্ষা নবনগরবাসী ধরি সবার আমি আমার জন্য দয়াল হরি দয়াল তুমি আর করুণা দিও না, করুণা করো আমার ঘরে ছোট ছোট একটা শিশু বাবাকে বিদ্ধ তারা দুটি নয়নের জলে কেঁদে কেঁদে বলেছে মা গো আমরা তিন পাই তুমি একবার কি পা করো তুমি না বলো পতি নারায়ণ তোমার চারটি হস্ত আছে চারটি হস্ত তুমি তুমি একটু কি পা করো প্রভু ওই আমি আমার জন্য চাই না কিছু ওই আমি আমার জন্য চাই না কিছু বলে সাহাবুরা আয় আমার ভিক্ষা নবনগরবাসী ধরি সবার ভিক্ষা নবনগরবাসী তোমার ভিক্ষায় তোমার কি বাবলিতে চলছি আমার বলতে কিছু না তুমি জুটিয়ে দাও সেদিন দুটো অন্য আমাদের মুখে তাছাড়া তো চলছে না তবে আজ দয়া করো ঠাকুর ঘরে আমার অতিথি এসেছে দয়া করো ঠাকুর তুমি একবার করে দাও আর তুমি নাকি দয়াল গুরু ওই আমার ভিক্ষা নবনগরবাসী ধরি সবার আমার ভিক্ষা নবনগরবাসী ধরি সবার ওই আমি ধরি সবাই পায় ওই আমার ভিক্ষা নবনগরবাসী ধরি সবার আমার ভিক্ষা নবনগরবাসী ধরি সবার মায়ার ছল চাতুরি করে নিল ভগবান সহজে ছাড়বে না আমার হইতে আমার নাম বড়তা হইতে আমার ভক্ত বল ভক্ত হয় মুখের কথা নয় ভক্তকে হতে গেলে শক্ত হতে হয় দেখবেন জাতি কলায় কিন্তু জাতিতে ভাঙে আজকালকার ছেলেরা দেখে না আমিও দেখিনি আমাদের বাড়িতে না আমি মামার বাড়িতে দেখেছি তেওড়া কলায় আমার মা যখন আমাকে কোলে করে নিয়ে যেত বাবা এইসব ব্যাগ ছিল না পুটনি ছিল পুট কলাই ভরতো আর হন হন করে ঘুরে
যে বাবা শব্দ কলায় সে কিন্তু 3 পা খেয়েও বেরিয়ে যেত। ভক্ত হওয়া মুখের কথা নয়, শক্ত হইতে হবে। তাই আমার মা ধরা তবু ভেঙে পড়ে। আবার ফের দোকানদারকে গিয়ে, দোকানদার দয়া করে তোমাকে অনুরোধ করে বলছি বাবা, তুমি আর তন্ডুল আমাকে দাও। দিতে পারি ওই ভোলা না, যার শিরে মা গঙ্গা বলছি, জটার ভিতরে যার শিরে বাবা চন্দ্র। বাবা যদি মহাজন অর্ডার না দেয় কি করে দেবে? এসে মাগো, তোমার দেহ মধ্যে এমন একটা বস্তু তুমি আমাকে দাও, তাহলে তোমার অতিথি সেবার যত সরঞ্জাম লাগবে বাবা সেবার জন্য, তন্ডুল, চাল, ডাল, লবণ, বাবা ভুজিয়া যাবে, সবটাই পাবে। দুটি নয়নের জলে কেঁদে কেঁদে মা ধরাবো, আমার এর মধ্যে কি দেবো বাবা? তবে দিতে পারি, আমার স্বামীর কাছে অনুমতি নিয়ে। কারণ যেদিন আমাকে আমার মাতা পিতা আমার স্বামীর হাতে তুলে দিয়েছে, এই দেহটাও ওই আমার প্রতি, মানে আমার স্বামী। নয়নের জলে অশ্রু বাড়ি করে কাঁদতে কাঁদতে ছুটতে ছুটতে স্বামী 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 এদিকে ব্রাহ্মণ বাড়িতে আচর পাচর করছে। অতিথি বাড়িতে যখন সেবার জন্য দেখেছি, দেখছে ধরাও মাদুগুরি করতে গেছে নগরে, কখনো ফিরল না। দ্রোণ ঘর আর বাইরে করছে। কিছুক্ষণ পরে দেখছে যে ধরা কাঁদতে কাঁদতে ছুটছে, স্বামীর চরণে আছে। স্বামী তুমি আমার করজোড়ে তোমার চরণে ধরে মিনতি করছি, তুমি আমাকে একটু আজ্ঞা দাও, আদেশ দাও। কি হয়েছে? ওঠো ওঠো ওঠো, তোমার কি হয়েছে? তুমি নয়ন জলে বক্ষ ভাসিয়েছো, দাদা তোমার কি হয়েছে? প্রভু আমাকে কেউ ভিক্ষা দেয়, আমাকে বলো, সবাই লজ্জা দিয়েছে, লাঞ্ছনা দিয়ে ঘুরিয়ে দিয়েছে। ওইতে আমার ধার মনে একটা দোকান আছে, সে দোকানদার দেবে। তবে বিনিময় কি চেয়েছে জানো? আমার দেহের যে কোনো একটা অংশ চেয়েছে। স্বামী দেহটা তোমার, তুমি তো আমার প্রতি, তুমি তো আমার দেবতা, দেহটা তোমার, তোমার আদেশ মেনে তো আমি তাকে দিতে পারি না, তুমি আদেশ দাও। আহা ধরা, আমি তোমাকে যেদিন থেকে অগ্নি সাক্ষী করে শাখা সেদিন করিয়ে আমার সহধর্মিনী স্ত্রী করে এনেছি, সুখ কি জিনিস তোমাকে দিতে পারি। দিয়েছি শুধু নয়নের জল, ব্যথা ভরা দুঃখ আর বেদনা, দেবার মতো আমার কিছু না ধরা। তবে কি জানো, দেহটা তো ভগবান দিয়েছে। তবে তুমি বড় সত্যি জানো, এই দেহটা একটা অংশ চেয়েছে, অংশটা দিয়ে যদি ঠাকুরের গোলকপতির সেবা হয়, অতিথি সেবা হয়। তুমি তো শিখিয়েছো যে অতিথি সেবা মানে ভগবানের সেবা। যাও, তোমাকে আমি আদেশ দিলাম। তবে কি হয় জানো, স্বামী তোমাকে বলে চরণে প্রণাম জানাই। আর কি যদি আবার জনম হয় গোরে, স্বামী রেখো তোমার চরণে তলে। যুগলে স্বামী স্ত্রী, পুরুষের মহাশক্তি হচ্ছে নারী বাবা। কারণ
আমার স্ত্রী আমার গুরু। ভগবান গোবিন্দ বলেছে তার প্রেমের গুরু রাধা রানী। সত্যি প্রত্যেকটা পুরুষের শক্তি হচ্ছে নারী এবং গুরু হচ্ছে নারী। আমার স্ত্রী যদি আমাকে এইভাবে এই পথে এগিয়ে না দিত, জয়িতা আপনাদের চরণে প্রণাম। আমার স্ত্রীকে আমি পেয়ে আমার জীবনটা ধন্য, কারণ তারা আমাদেরকে এই পৃথিবীতে পাখির মতন ডানা মেলে দেওয়ার মতন আদেশ দিয়েছে। অনেক বাড়ির স্ত্রী আছে, পুত্রবধূ আছে, বাবা টানা হিচকা করে। আমার স্ত্রী আমাকে সত্যি এই ভগবানের নাম গুণগান করার জন্য ছেড়ে দিয়েছে। বোঝাবো কি তোমার নীলা বলো বোঝাবো তোমার নীলা বলো বোঝাবো 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 তুমি কারে কাঁদাও কারে হাসা তারা দুজনে স্বামী স্ত্রী যুগলে এত প্রেম। স্বামী বলছে ধরা আবার যদি কোনো জন্ম পায় যেন তোমার স্বামী হতে পারে। স্ত্রী বলছে স্বামী গো আবার যদি আমার কোনো কালে জন্ম হয় তোমার চরণ তলে আমার একটু জায়গা দিয়ে। এইভাবে স্বামীর আদেশ পেয়ে ধরা মা দোকানদারের কাছে। দোকানদার বলছে এসেছো বড় বড় দোকানদার বড় আমার দেহের কি অংশ দিলে তুমি আমাকে তন্ডুল দেবে। তবে মা মুখে বলতেও লজ্জা লাগছে, তবে উপায় নাই, আমি তো
বাকিতে দিতে পারবো না, আমার মহাজনের নিষেধ আছে। তবে মা, তোমার একটা পয়োধর কেটে আমাকে দিতে হবে। পয়োধর মানে মা তো ভগবানের আশীর্বাদে মানে ওর আদেশে ওই দোকানদারের মায়ার যে দোকান মুদিখানা বসেছে, ওই দোকানদার হচ্ছে ভোলাটা। মা ধরা বলছে তুমি যেটা চাইলে তার সম্পর্ক হচ্ছে একটা সন্তান আর মা। কারণ সন্তান সে দুঃখ পান করে তার জীবনটাকে স্বাবলম্বন করে ওঠে। ওই দুঃখ মায়ের ওই দুঃখ জীবনে কোনো সন্তান শোধ করতে পারবে না। ভগবানের এমন একটা সৃষ্টি, নাও গরম, নাও ঠান্ডা, নাও টক, নাও ঝাল। ওই তনদুগ্ধ কথা দিয়েছে, মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনোদিন। তাই মা ধরা বলছে, এ দোকানদার তুমি যখন আমার এই প্রয়োজন বিনিময়ে আমাকে তন্ডল দেবে তবে দিতে পারি। তুমি যদি আমার সন্তান রূপে কর পেতে ভিক্ষে চাও তবে আমি ভোলানাথ তাই হোক। গঙ্গা তুলসী জল আর তামা নিয়ে 370 করে তাকে কথা দিন। দাও দাও তোমার ওই ধারালো অস্ত্রটা দিয়ে দাও। ডান হাতে ধারালো অস্ত্র নিয়ে হে গোবিন্দ করুণা সিন্ধু করুণা সিন্ধু বন্ধু জগৎ রাধাকান্ত নমস্তুতে। রাধাকান্ত নমস্তুতে। গোবিন্দকে স্মরণ করে মাগো ডান হাতে ধারালো অস্ত্র নিয়ে তার বাম দিকের পয়োধর্ম কেটে দোকানদারের হাতে তুলে দিল। আর মাগো ঝরঝর করে উধির জ্বলছে, উধির মানে মা রক্ত। তার অঞ্চলের বস্ত্র নিয়ে চেপে ধরে ডান হাতে তাকে মায়ার ছলের দোকানদার তাকে সবকিছু মাল রেডি করে রেখেছে। নাও মা, তোমার অতিথির সেবার যাবতীয় যা লাগে আয়োজন করা আছে এই থলিতে আছে, তুমি নিয়ে যাও। মাগো, যারা দিন আনে দিন খায়, অতি বড় কাঙা, পরনে ভালো শাড়ি নেই, কোন রকম জড়িয়ে পয়োধরকে বাবা এ বুকটাকে ছাতিটাকে বেঁধে এসে কি করছে, রন্ধনশালায় রন্ধন করেছে। রন্ধন করে বাবা ওই অতিথি মানে ভগবান বৈষ্ণব দিকে আসন করে দিয়েছে। বাবা বৈষ্ণব দিকে সেবা দিতে হলে আসন পেতে একটা ধূপকাঠি জেলে দিয়ে আহ্বান করছে, এসো বাবা, সেবার ব্যবস্থা হয়েছে, তোমরা আসন গ্রহণ করো। আর নয়ন জলে আমার গোবিন্দ চেয়েছে ধরা দুটি নয়ন জলে। ও গো গিরিধারী কৃষ্ণ মুরারি গোপী জন মনোচর ওহে গিরিধারী। ও গিরিধারী কৃষ্ণ মুরারি গোপী জন মনোহরি ওহে গিরিধারী গোপী জন মনোহরি। ও
মোরারি গোপী জন মনতির চারি গোপী জন মনতির ডাকিছে তোমার ডাকিবে তোমারে নয়নের জল ডাকিছে তোমার নয়নের জলে ডাকিবে তোমারে ধরা ওই গোলপতি নারায়ণের চিত্রপট মানে ছবি রন্ধনশালায় দুটি নয়নের মুখ ভাসিয়ে কাঁদছে আহ্বান করেছে আসনে বসবে আর এদিকে মনে মনে ভাবছে তার তল কেটেছে তো বুড়ির মানে রক্ত ঝরা বন্ধ হচ্ছে আবার কি করে যাবো এই বেশি তাই গোবিন্দ বলছে ও হে গিরিধারী কৃষ্ণ মুরারি গোপীজন বল্ল তিরবনচারী আরোহে গিরিধারী কৃষ্ণ মুরারি গোপী জনবল্লভ তুমি গিরিধারী নয়নের জলে কেঁদে কেঁদে ওই গোলপতি নারায়ণকে বলছে ভক্ত ডাকে রহিতে না পার শুনেছি গে ও পুরাণে শুনেছি গে ও পুরাণে আর ভাগ্য থাকিলে কহিতে না পারে শুনেছি যে ওই পুরাণে
ভাসিয়ে দিয়েছে কেঁদে কেঁদে ওই গোলপতি নারায়ণের জন্য। এদিকে ব্রাহ্মণ গ্রহণ করছে, কই গো আসন গ্রহণ করেছে, ভোগ প্রসাদ নিয়ে এসো। মা ধরা যখন এসে দুটি কলার পাতা দিয়ে সেবার জন্য যখন দিচ্ছে বাবা অন্ন, না আমরা যাকে বলছি ভাত, তখন বাবা বুড়ি হয়ে দিয়েছে। আর ঠিক টপ করে একটু ওদিকে আমার গোবিন্দ সামনে পড়ে গেছে। হরি বল। তখন ভগবান চতুরের শিরোমণি হচ্ছে, এ কি মা, এ সেবা আমরা করবো না কেন বাবা? কেন না? তুমি তো নারী, তুমি তো জানো অসহ্য অবস্থায় কোনো বৈষ্ণবের সেবা দিতে না, অতিথি সেবা। এদিকে বলতেও পারছে না, বলতেও পারছে না, বুকটা ভেঙে যাচ্ছে। দেখবেন নারীদের মুখে যেমন সরার মুখে ঠাকুর থাকে না, নারীর মুখে কথাও থাকে, কিন্তু এই নারী আলাদা। একটা নারী বাবা হাও হাও করে কাঁদতে পারে, বিপদের সময় স্টিল মানে শব্দ কে থাকতে পারে, মুখে এত বড় মানে ব্যথা দুঃখ চেপে নিয়েও না আমি অসুস্থ নয় বাবা, অনুরোধ করছি আমার ভুল ক্ষমা প্রার্থনা করো। তবে এই রক্ত কিসের, উদির কিসের? অথচ ভগবান জানেন তিনি ছলনা করেছে, তিনি নীলা করেছে জানেন। তার বয়োধরটা কেটে ওই ভোলানাথকে দিয়ে তন্ডুল নিয়েছে। কেননা তিনি যদি মাকে বড় না করে, ভগবান তো মাকে বড় করে রেখেছে। যেখানে দাপর যুগে আমার কৃষ্ণচন্দ্র বৃন্দাবনে বলেছিল আমার মায়ের মতো মাকে, যে মা সন্তানের লাগি তন বেছে, এই নীলা মাগো। কথা দিয়ে কথা আসবে মাগো, সরষা ঘোষ দিন তেল। দাপর যুগে আমার গণাদিরাদি